রাজশাহীর পিওর আম। আর এই আমটা এত মিষ্টি, এত সুন্দর আম কোথায় পাবেন সবকিছুই কইতেছি। তার আগে ভিডিওটা শুরু করি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমি রিম্পা আর আপনারা দেখছেন আরডি রিম্পা। রেডি হইয়া আমি আর হরিদাসপাল যাইতেছি গোপালগঞ্জ সদরে। আর আজকের আবহাওয়াটা মেঘলা, এই যে বৃষ্টি হয় আবার থামে, আবার একটু পর বৃষ্টি হয়, কি যে লাগাইছে বৃষ্টিতে। গোপালগঞ্জ পৌঁছাইয়া 1.5 ঘন্টার মতো বৃষ্টিতে আটকা পড়ে রইছি। এই তো একটা রেস্টুরেন্টে আইছি, আজকে মোমো অর্ডার দিছি আর চিকেন ললিপপ। গরম গরম মোমো খাইতে ভালোই লাগছে। এইদিকে হরিদাসপালের কোটালীপাড়া অনেক কাজ আছে, তাই তার মেজাজটা একটু খারাপ আছে। বৃষ্টিতে প্রায় 1.5 ঘন্টা আটকা পড়ার পর একটু থামছে। আর আজকে আমরা গোপালগঞ্জ আইছি হইলো কুরিয়ার সার্ভিসের তা আম নিতে। আর এই আমটা ইচ্ছে হইলো রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের তা। আমরা ইচ্ছে কালকেই, কিন্তু এত বৃষ্টি কালকে কোনোভাবে বাড়িতে বাইরেইতে পারি নাই, কিন্তু আজকে বৃষ্টির ভিতর দিয়েই বাইরেছি, কারণ যদি আর 2 দিন থাইকে যায় তাইলে তো একটা আমও খাইতে পারবো না। আর বৃষ্টি কিন্তু এখনো পুরোপুরি থামে নাই, বৃষ্টির ভিতর দিয়েই আমাকে বাড়ি যেতে হবে। আবহাওয়ার যে অবস্থা, মনে হয় না বৃষ্টি থামবে, তাই বৃষ্টির ভিতর দিয়েই গোপালগঞ্জের তা আমরা কোটালীপাড়া আইছি। আসার সাথে সাথেই হরিদাসপাল পার্সেলটা খুলতে আছে যে আমের কি অবস্থা, কারণ বৃষ্টির কারণে আমরা ঠিক টাইমে পৌঁছাইতে পারি নাই। এই আমগুলা যে দাদার দ্বারের তা আনছি, প্রতি বছর আমের সিজনে আমরা দাদার দ্বারের তা আম আনি। দাদার দ্বারের তা আম আনার প্রধান কারণ হইলো আমটা একদম পিওর আম, কোনো প্রকার কোনো ফরমালিন নেই। জাগো ঘরে ছোট বাবু আছে, এরা নিশ্চিন্তে এই আমটা অর্ডার দিতে পারে। আমাগো বাবু আম অনেক ভালো খায়, কিন্তু বাজারের আম খুব কমই কিনি। ওই নিজেগো গাছে যে কয়টা হয় হেইয়েনটা খাওয়াই, আর যে কালে বেশি খাইতে চাই হেইকেলে বাধ্য হইয়া 2-1 কেজি কিনগে আনি। ভাবছি অনেক আগেই দাদার দ্বারের তা আম আনবো, কিন্তু এদিক ওদিক বেড়াইতে গেছি, এই কারণে আনা হয় নাই। এখন বাড়িতে আছি তাই আনলাম। আমটা আনকে খুব ভালো লাগতেছে, কারণ বাবু এখন ইচ্ছা মতো আম খাইতে পারবে। আপনারা যারা দাদার দ্বারের তা আম নিতে চান, দাদার পেজের লিংক আর দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি পিন কমেন্টে দিয়ে দেব। যারা আম নিতে ইচ্ছুক তারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে, আম নেবেন। আপনারা দাদার দ্বারের তা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন, দাদার আমের কোয়ালিটি খুব ভালো। আমরা অর্ডার দিছিলাম হিমসাগর আম। এই আম কয়টা খাওয়া হবে, সাথে সাথে আমি দাদার দ্বারের তা আবার আমরুপালি আম অর্ডার দেব। আমার দ্বারে আমরুপালি আমটা বেশি ভালো লাগে, কিন্তু আজকের হিমসাগরটা খাইয়েও অনেক ভালো লাগতেছে, এত মিষ্টি। অনেকের আমরুপালি পছন্দ, আবার অনেকের হিমসাগর পছন্দ। যার যে আম পছন্দ হে কিন্তু হেই আমি দাদার দ্বারে অর্ডার দিতে পারবেন। আপনাদের দ্বারে কোন আমটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।